আমার দেখা মতো আমার জন্মের পরেই প্রথম দেখলাম এমন বন্যা এই ফেনী অঞ্চলে হয়। সেখানে মানুষ কিন্তু এবং সবাই স্বাবলম্বী এবং সবাই কিন্তু সচ্ছল, ফলে এই বন্যায় একাকার করে দিয়ে মানুষের যে দুর্গতি এবং সমগ্র এলাকা বন্যা যেখানে হয় সেখানে কিন্তু মানুষের দুর্গতি তৈরি হয়। আমরা দেখছি যে সম্প্রতি নানান রকমের ফেসবুকের মাধ্যমে মানুষ যার যার মন মতো করে কথা বলছে। সেই কথা আসলে সঠিক কিনা, কিংবা আমরা আজকে যারা এখানে যুক্ত হয়েছে, যারা আমাদের থেকে ভালো জানেন বোঝেন, তাদের কাছ থেকে একটু ভালো করে জানবার চেষ্টা করব যে আসলে সমস্যাটি কোথায় এবং আমরা আসলে কি বলার কথা, আমরা কি চাওয়ার কথা, আমাদের দাবিটি কি হবার কথা, যেখানে কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে এবং কারোর সঙ্গে আমরা শত্রুতা আচরণ না করে আমরা নদীর পানির যে প্রাপ্য ন্যায্যতা সেটি আমাদের অধিকার, সেই অধিকারের কারণেই আজকে আমরা এই শিরোনামে এই আয়োজনটি করেছি, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার। এই নদী যদি কোনো কারণে না থাকে, বাংলাদেশ থাকার কোনো কারণ নেই। অবশ্য বাংলাদেশের জন্ম যেহেতু হয়ে গেছে, এমনিতে বাংলাদেশটা হয়তো থাকবে, কিন্তু সেটা বসবাস উপযোগী আসলে থাকবে না। এই যে ফারাক্কার কথা বলা হলো, এই ফারাক্কা চুক্তিটা 2 মাসেরও কম সময়ের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল, কিন্তু আজকে 53-54 বছর পরেও ফারাক্কা এখনো আসলে চালু আছে। এখানে আজকের যে সবার যে শিরোনাম ধার্য করা হয়েছে যে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার, একটা জিনিস যদি আমরা ভাবি, 1947 সালের অগাস্টের আগে, 14 আগস্টের আগের সময়টা যদি আমরা কল্পনা করি, তাহলে তো আর পাকিস্তানও নেই, বাংলাদেশ থাকার প্রশ্নই আসে না। তখন কি অবস্থাটা ছিল? নদীটা তো আর কেবল ভারতের জন্য বা তারও উজানে যদি যাই, তিব্বতের জন্য বা চীনের জন্য তৈরি হয়নি। আসলে নদীটা একটা সমস্ত প্রকৃতিরই একটা অংশ। সেটার অববাহিকায় যারা থাকবে সকলেরই সেটার অধিকার আছে এবং সকলের সমান অধিকার। উজানে যিনি আছেন তার যেরকম অধিকার, ভাটিতে যিনি আছেন তারও একই রকম অধিকার থাকবে। আমরা যখন এই আলোচনা করছি তখন পূর্বাঞ্চলের 12টি জেলার জনগণ তারা বন্যায় সর্বস্ব হারিয়েছেন এবং তারা বিভিন্ন কষ্ট এবং প্রতিকূল অবস্থার সঙ্গে লড়ছেন। এই বন্যাকে কেন্দ্র করে একটা বিতর্ক শুরু হয়েছে, সেটা হচ্ছে গোমতীর ডুম্বর বাঁধ এটা খুলে দেওয়া হয়েছে কি হয় নাই। আমরা যারা এখানে আছি আমরা বিশ্বাস করি যে এই ধরনের একটা অঘটন ঘটেছে, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বলছে যে না, তারা বাঁধটা খুলে নেই, এটা প্রাকৃতিক কারণেই, সেখানে বৃষ্টির কারণে এটা হয়েছে। তো এই বিতর্কটা কেন, এই বিতর্কটা কেন? এর কারণ হচ্ছে যে এখানে তথ্য লেনদেন হচ্ছে না। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক নদী, অভিন্ন নদী যেখানে 2 দেশ, সেখানে ব্যবস্থাপনা হওয়া উচিত ছিল একক ব্যবস্থাপনা, 2 দেশের একক ব্যবস্থাপনা। আমার মনে হয় আন্তর্জাতিক আইনের সেটাই মর্মবাণী হওয়া দরকার। তো এই একক ব্যবস্থাপনা, এই যৌথতা থাকলে আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশন, প্রয়োজনীয় তথ্যপত্র জানতে পারতাম, কিন্তু সেই লেনদেনের জায়গাটা ঘাটতি রয়েছে। এবং এটা সবারই জানা কথা যে ভারত একতরফাভাবে বিভিন্ন নদীর পানি প্রত্যাহার করছে এবং সেই ক্ষেত্রে আমরা ভারতের সঙ্গে বোঝাপড়া করতে পারছি না। এই বোঝাপড়ার ক্ষেত্রে একটা বিষয় আছে যে হ্যাঁ, বোঝাপড়া যে একেবারে হয়নি তা না। যখন তো নর্থ ইস্টের অর্থাৎ উত্তর পূর্বের ভারতের অঞ্চলের 7টা রাজ্য অনেকটা বিচ্ছিন্ন হয়েছিল, ভারতের মূল খণ্ড থেকে তারা পণ্য ইত্যাদি লেনদেন করতে পারছিল না, তখন আমাদের কাছে করিডোরই বলেন, আমাদের এখানে তারা ট্রানশিপমেন্ট ইত্যাদি সুযোগ দাবি করে এবং আমাদের সরকার সেই সুযোগটা দিয়েছে। এবং যার মধ্যে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার বলে কথিত 7 রাজ্যের যোগাযোগের সুবিধা হয়েছে, পণ্য পরিবহন ইত্যাদি করছে। ঠিক আছে, এইটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল বোঝাপড়া করার জন্য, এবং বন্ধুত্ব মানে বোঝাপড়ার ব্যাপার। কিন্তু সেই বোঝাপড়া বিগত সরকার করেননি তা বলা যাবে না, করেছেন। সেই বোঝাপড়াটা কি, আমরা 7 সিস্টারের সঙ্গে
যোগাযোগের সমস্ত রকম সুযোগ অবারিত করেছি। বিনিময়ে সেই সময়ের সরকার, শেখ হাসিনার সরকার, ভারতের কাছ থেকে নিরাপদ থাকার এবং তাকে ক্ষমতায় থাকার সুবিধা গ্রহণ করেছেন, সমর্থন নিয়েছেন। অর্থাৎ একটা এই ধরনের বোঝাপড়া হয়েছে, রাষ্ট্রীয় স্বার্থে নয়, দলীয় স্বার্থে বোঝাপড়া হয়েছে যে লোক দেখানো নির্বাচন, রাতের ভোট দিনের নির্বাচন ইত্যাদি করবেন, ভারত সমর্থন জানাবে। তো এই সমর্থনের বিনিময়ে আমরা এই সুযোগটা করে দিয়েছি, কিন্তু জনস্বার্থে, দেশের স্বার্থে যেটা প্রয়োজন ছিল সেটা হলো আমরা এক ধরনের বোঝাপড়া করার মধ্য দিয়ে নদীর ক্ষেত্রে অনেকটা অধিকার আদায় করে নিতে পারতাম এবং নদীর ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে যৌথতা এটা চালু করতে পারতাম, কিন্তু সেটা আমরা বোঝাপড়ার সেই ক্ষেত্রটা করিনি।